আসলে এসএনএস বা স্বাস্থ্যসেবায় যাদের তথ্য হালনাগাদ নেই, আগামীকাল থেকে তাদেরকে যোগাযোগ করা হবে এসএমএস বা ইমেলের মাধ্যমে। তথ্য হালনাগাদ না করলে এসএনএস নাম্বার বাতিল পর্যন্ত হতে পারে। পর্তুগালের বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো দল পিএসডি তাদের 6ই সেপ্টেম্বর নতুন নেতা নির্বাচনে একমাত্র প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী, যা গত দলটির 8 বছরের ইতিহাসে এটাই প্রথম। পর্তুগালে আবারও ভূমিকম্প। তাছাড়া আমাদের সচেতনতার জন্য যদি কোনো কারণে আইন শৃঙ্খলা বাহিনী শরণাপন্ন হতে হয়, এ নিয়ে আমাদের কিছু আলোচনা বা সচেতনতা ছাড়া কিছু অন্যান্য স্কুল সংক্রান্ত আপডেট থাকছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ 27শে আগস্ট মঙ্গলবারের পর্তুগাল টুডেতে। আমরা শুরুতে যেটা বলছিলাম যে আগামীকাল থেকে যাদের এসএনএস নাম্বারের হালনাগাদ নেই, অর্থাৎ তাদের অসম্পূর্ণ তথ্য রয়েছে, অথবা কারো পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, রেসিডেন্ট কার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে, অথবা আরো বিস্তারিত তথ্য যে প্রয়োজন সেই তথ্যগুলো যাদের নেই তাদেরকে আগামীকাল থেকে যোগাযোগ করা হবে। বলা যায় প্রায় 3,23,000 উতেন্তের, অর্থাৎ 3,23,000 যারা স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এরকম তথ্য অসম্পূর্ণ রয়েছে, এবং বলা যায় প্রায় 2,65,000 উতেন্তের বা যাদের এসএনএস নাম্বার রয়েছে তাদের ফোন নাম্বার এবং ইমেল রয়েছে, যার মাধ্যমে আগামীকাল থেকে পর্যায়ক্রমিকভাবে যোগাযোগ করা হবে। যারা এই ইমেল পাবেন, ইমেলের নির্দেশনা অনুযায়ী সাধারণত এসএনএস আপনার যে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনার তথ্য আপডেট করতে হবে। যদি কোনো কারণে তথ্য আপডেট না করেন সেক্ষেত্রে আপনার জন্য আপনার সেই এসএনএস নাম্বার অকার্যকর করতে পারে কর্তৃপক্ষ। তবে যারা ইমেল পাবেন না তারা ধরে নেবেন যে আপনার তথ্য আপডেট রয়েছে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নাই। অনেকে হয়তো দীর্ঘদিন যাবৎ ডাক্তারের কাছে যান না, বা তাকে অন্য সেন্টার সুদে ট্রান্সফার করা হয়েছে, সেই বিস্তারিত বিষয়ের জন্য হয়তো এই বিষয়টি করা হয়েছে। তবে যদি যারা এসএমএস বা ইমেল পাবেন তারা আপনার সেন্টার সুদে গিয়ে আপনার তথ্য হালনাগাদ করে আসবেন। অবশ্যই আপনি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট নিয়ে যাবেন, পাসপোর্ট বা রেসিডেন্ট কার্ড যার যেটি রয়েছে সেটি নিয়ে আপনি আপনার তথ্যগুলো হালনাগাদ করে আসবেন। সেক্ষেত্রে শিশু থেকে বয়স্ক সবার জন্যই কিন্তু এই নিয়মটি প্রযোজ্য। পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর দল পিএসডি আগামী 6 সেপ্টেম্বর তাদের নতুন দলনেতা নির্বাচন করবে। তবে এই দলনেতা নির্বাচনের ক্ষেত্রে একমাত্র প্রার্থী হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। পাসেস কোয়েলো, অর্থাৎ গত 2000 সালের পর থেকে পাসেস কোয়েলোর পর থেকে এ পর্যন্ত গত 8 বছরে এটাই প্রথম যে তিনি এই দলটির দলনেতার দৌড়ে একাই লড়ছেন লুইস মন্টেনেগ্রো। ইতিপূর্বে প্রধানমন্ত্রী পাসেস কোয়েলো কিন্তু তিনি একচ্ছত্রভাবে তাদের দলনেতার দৌড়ে তিনি বিজয়ী হয়েছিলেন, তার কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী ছিল না। তবে গত 8 বছরে রুই রিও তার একাধিক প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দলনেতা নির্বাচন হয়েছেন। দলটির প্রায় 90,000 সদস্য রয়েছে, বলা যায় 42,000-এরও বেশি অ্যাক্টিভ সদস্য রয়েছে যারা ভোট প্রদান করবেন। নিশ্চিতভাবেই যিনি প্রধানমন্ত্রী রয়েছেন এবং যেহেতু দলের নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রী থাকবেন, সেই দৃষ্টিকোণ থেকে দলটি একটি রাজনৈতিক সৌন্দর্যের জন্য বা একটি গণতন্ত্রের সৌন্দর্যের জন্যই কিন্তু তাকে একমাত্র হিসেবে তিনি দলটির দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এটি বলা যায় যে উন্নত দেশের একটি সুন্দর রাজনৈতিক একটি চিত্র, যেটি সাধারণত আমাদের সাবকন্টিনেন্টে বা আমাদের বাংলাদেশে সেটি দেখা যায় না, যদিও আমাদের বাংলাদেশে পরিবারতন্ত্রই রয়েছে। এদিকে আমাদের সচেতনতার বিষয় একটি বলেছিলাম, যদি কোনো কারণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের শরণাপন্ন হতে হয় বা 112-তে কল করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব একজন পর্তুগিজ জানা লোকের সহযোগিতা নিতে। আমরা যারা পর্তুগিজ জানি না তারা সাধারণত পুলিশের সহযোগিতা গেলে অনেক সময় কিছুটা বিপত্তির সম্মুখীন হয়ে বাস্তব ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অনেকে অভিযোগ করেন। তো সেক্ষেত্রে আপনি যদি পর্তুগিজ জানা একজনের সহযোগিতা নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করেন তাহলে পুলিশও কিন্তু অনেকটা তৎপর হয়, কেননা অনেক সময় ভাষাগত সমস্যার কারণে তারা বুঝতে না পারলে তাদের কিছুটা অনীহা কাজ করে, অথবা দেখা যাচ্ছে যে আপনার কমিউনিকেশন না করার কারণে আপনার যে গুরুতর পরিস্থিতি তারা হয়তো বুঝতে অসমর্থ হন। বাস্তব ক্ষেত্রে পুলিশের সাথে কথা বলে এবং বিভিন্ন পর্যায়ে আমরা এই বিষয়টি আলোচনা করে দেখেছি যে সাধারণত এই যোগাযোগের সমস্যার কারণেই এই পুলিশের সাথে আমরা সাধারণত সঠিকভাবে সেবা পেতে পারি না। অনেক সময় দেখা যায় অনেক অভিযোগ করেন যে 112-তে কল করার পরেও সাধারণত অনেক দেরি করে পুলিশ আসে, পর্তুগিজরা কল করলে অনেক তাড়াতাড়ি আসে। সাধারণত
এই কমিউনিকেশন দক্ষতার না থাকার কারণেই তাদের কাছে এই সমস্যা। কারণ এই দেশে পুলিশ বাহিনীকে ইংরেজির কোনো কোর্স করানো হয় না, তারা পর্তুগিজ ভাষায় সেখানে কথা বলে। তো সুতরাং আপনারা যদি কোনো কারণে পুলিশি সমস্যাতে পড়েন বা পুলিশ বা জিএনআর কাছে যেতে হয়, অবশ্যই অবশ্যই একজন আহ, পর্তুগিজ জানা কাউকে নিয়ে আপনারা পুলিশের কাছে যাবেন, তাহলে আপনারা সঠিক সেবা পাবেন। এদিকে অনেকে আবারও সেই অটোরিনিউ খোলা কিনা, অটোরিনিউ কার্ড পাচ্ছে না, এই বিষয়ে বিস্তারিত বলছেন। গতকালের ভিডিওটা দেখবেন, যারা অটোরিনিউ সম্পর্কে আপডেট চান তারা গতকালকে ভিডিওটা দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। কথা বাড়িয়ে ভিডিও লম্বা করছি না। স্কুল সংক্রান্ত বিষয়, স্কুলের বিষয় আপনারা জানেন যে আপনাদের স্কুলে আজ এবং ভাউচার দুটো বিষয় রয়েছে। আজ হচ্ছে যে যেটা আপনার স্কুলে বাচ্চার খাওয়া দাওয়ার বিষয়ে, এটি ইতিমধ্যে আপনাদেরকে হয়তো ইমেল করে জানিয়েছে, আপনারা ইমেলের মাধ্যমে লগ ইন করবেন। সেক্ষেত্রে যে খাবার বিষয়ে সিগা থেকে যে আপনাদের ইমেলটা পাঠিয়েছে, স্কুল থেকে সাধারণত লিসবনের ক্ষেত্রে সিগা অ্যাপ থেকে যাদেরকে ইমেল পাঠিয়েছে, আপনারা ইমেলে লগ ইন করবেন। লগ ইন করে আপনারা আপনাদের সন্তানদের খাবার যে বিষয়টি রয়েছে এগুলো এটার সমাধান করবেন। না বুঝলে আপনার সেন্ট্রাল স্কুলে গিয়ে যোগাযোগ করবেন। আর যে আপনার প্রথম শ্রেণী থেকে আপনার সন্তানের স্কুলের বইয়ের জন্য আপনাকে মেগা মেনু স্কলারের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি এই বিষয়টি না বোঝেন, আমার এই পেজে, ফেসবুক পেজে এই বিষয় সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, আপনারা আমি ভিডিওটি পিন পোস্ট করে রেখেছি, সেখানটা দেখলেই আপনারা হয়তো বা আপনাদের সন্তানদের বই লিপিবদ্ধ করার জন্য সুযোগ পাবেন। এই ছিল আজকের মতো পর্তুগালের আয়োজন। আপনাদের সাথে আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।